ভিন রাজ্যে কাজে গিয়ে নিখোঁজ মালদার 3 যুবক, দুশ্চিন্তায় পরিবার। যোগীরাজ্য উত্তরপ্রদেশের কানপুর, দিল্লি এবং বিহারের পাটনায় কাজে গিয়ে সন্ধান নেই মালদার 3 যুবকের। জানা যায় মালদার ইংলিশ বাজার ব্লকের যদুপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের রায়পাড়া এলাকার বাসিন্দা শিবাই রায়। বাবা মারা যাওয়ার পর পরিবারের সমস্ত দায়িত্ব তার কাঁধে এসে পড়ে। সেই তাগিদেই ভিন রাজ্যে পাড়ি দেয় ওই যুবক। গত 15 দিন আগে বিহারের পাটনায় কাজে গিয়েছিল সে। পরিবারের দাবি সেখানে কাজ করার সময় তার মোবাইল ফোন হারিয়ে যায়। এরপর 100 টাকা ধার করে গত শনিবার সকালে বাড়ি ফিরে আসার কথা জানায় সে। যেখানে একদিনে বাড়ি পৌঁছে যাওয়ার কথা, সেখানে 4 দিন কেটে গেলেও এখনো খোঁজ নেই শিবাই রায়ের। এই নিয়ে দুশ্চিন্তায় গোটা পরিবার। এই মর্মে ইংলিশ বাজার থানায় লিখিত অভিযোগ করতে গেলে জানানো হয় যেখান থেকে নিখোঁজ হয়েছে সংশ্লিষ্ট থানায় লিখিত করতে। এমতাবস্থায় হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছে পরিবার। নিখোঁজ হওয়া পরিবারের পাশে দাঁড়িয়েছেন স্থানীয় পঞ্চায়েত সদস্য অধিবিন্দ দাস। অন্যদিকে একই রকম ভাবে মালদার মানিকচক ব্লকের ধরমপুর এলাকার বাসিন্দা ইন্দ্রনীল ঝা যোগীরাজ্য উত্তরপ্রদেশের কানপুরে কাজে যায়। ইন্ডিয়ান অয়েলের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করত সে। 19 এপ্রিল 10 দিনের ছুটি নিয়ে বাড়ি ফিরে আসার কথা তার। কানপুরের গঙ্গাঘাট বাস স্ট্যান্ডে নেমে টোটোতে করে রেল স্টেশনের উদ্দেশ্যে রওনা হয়েছিল ওই যুবক। সেই সময় মায়ের সাথে শেষ কথা হয়েছিল। তারপর থেকে নিখোঁজ ওই যুবক। পরিবারের সদস্যকে ফিরে পেতে সেখানকার পুলিশের সাথে যোগাযোগ করা হলে সেই রকম ভাবে সহযোগিতা করা হয়নি বলে অভিযোগ। ঘটনার 1 মাস কেটে গেলেও পরিবারের নিখোঁজ হওয়া সদস্যের কোনো খোঁজ পাওয়া যায়নি এখনো। দুশ্চিন্তায় পরিবার। ঠিক একই রকম ভাবে মালদার রতুয়ার পুকুরিয়া এলাকার বাসিন্দা শেখ আইবুল বিগত 1 মাস আগে দিল্লি পাড়ি দিয়েছিল কাজে। তার বাকি সঙ্গীরা বাড়ি ফিরে আসলেও কোনো খোঁজ মেলেনি শেখ আইবুলের। এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তৃণমূলের অভিযোগ 100 দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছে বিজেপি, আর সেই কারণে এই ধরনের ঘটনা ঘটছে। এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তৃণমূলের অভিযোগ 100 দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছে বিজেপি, আর সেই কারণেই এই ধরনের ঘটনা ঘটছে। এই রাজ্যে কাজ দিতে ব্যর্থ সরকার। 100 দিনের কাজের টাকা 9-6 করেছে তৃণমূল, আর সেই কারণে কাজের জন্য ভিন রাজ্যে যাচ্ছে যুবকরা। এটাই স্বাভাবিক। ব্যুরো রিপোর্ট, নিউজ ইভেনাই। শুক্রবার 19 তারিখ রাত্রে, শুক্রবার ছিল সেদিন, 19 এপ্রিল। সেদিন বললো মা, আমি বললো যে আমি বাসে উঠে গেছি। তারপর বললো যে কেন এত তাড়াতাড়ি উঠে গেলি? বললো মা আমি উঠে গেলাম, যে 10 দিনের ছুটি, তো 10 দিনের ছুটি নিয়ে তো ছুটি মিস হয়ে যাবে, তো 10 দিনই থাকবো। তারপরে এলো, কানপুর পর্যন্ত পৌঁছেছে। কানপুর থেকে রাত থেকে আমি প্রায় 23 বার ফোন করেছি। ফোনে সবটাই যতবার রিং করেছি ততবার উত্তর দিয়েছে। ফোনে এসে বললো কানপুর পৌঁছো। তার আগে বলছে আমি কানপুর পৌঁছো, আমি রেল স্টেশনে যাবো, ট্রেনের টিকিট কনফার্ম হলে ট্রেনেই চলে যাবো। তারপরে তার যোগাযোগ নাই। শনিবার রাত থেকে আমার সঙ্গে আর 5:30 পৌনে 6টায় শনিবার 21 তারিখে বললো, 20 তারিখে। তারপর থেকে আর যোগাযোগ নাই। খোঁজখবর নিয়ে কিছু না, খোঁজখবর নিয়ে দেখলাম যে আর তো কোনো ফোনে নাই। আমার দেওর বোধহয় ফোন করেছিল, নয়ন ঝা মালদা কোর্টের উকিল আছে, তো ও ফোন করেছিল যে তুই কোথায়? তো বললো আমি কানপুর পৌঁছে গেছি। তো ও বললো যে রেল স্টেশনে চলে যা, তো টিকিট কেটে নিবি। সেই অনুযায়ী ওই স্টেশনেই যাচ্ছিল। গোলু নামে এক রিক্সাওয়ালার, টোটোওয়ালার, টোটোতে সেই গোলু নামক ছেলেটা ওই স্টেশনে না নিয়ে গিয়ে ওকে শুক্লাগঞ্জ থানা, যেখানে ওর বাড়ি, গোলু আর রোহিত বলে, রোহিতের অ্যাকাউন্টে, ওর মায়ের অ্যাকাউন্টে টাকা ট্রানজেকশন হয়েছে, গীতা দেবীর অ্যাকাউন্টে। আর গোলু ছিল টোটোওয়ালা। গোলু ওই মোবাইলটা নিয়ে ওকে কিছু হয়তো খাইয়েছে না কি করেছে জানি না, সেটা তো কিছু হয়েছিল সেটা তো বুঝতে পারছি না, আমরা কিছু সেটা জানি না। কিন্তু ওরা যে দুজন মানে জড়িত সেটা জানা গেল বা ধরা পড়েছে। বললাম আমরা টাকার লোভে, আমার বোনের বিয়ে ছিল বলে আমরা টাকাটা নিয়ে নিয়েছি, আর মোবাইল ছিনতাই করে মোবাইলটা পরে বললাম 1 মাস 3 দিন হলো আজকে। গত মানে এপ্রিল মাসের 21 তারিখে হয়েছিল, 21 তারিখে। এখন পর্যন্ত কোনো খোঁজ নেই? না, এখন পর্যন্ত কোনো খোঁজ নাই। পুলিশের দ্বারস্থ হয়েছিলাম, মানিকচকে যেহেতু জিডি করা হয়েছে, কিন্তু কানপুরের পুলিশ কিছুই কোনো গুরুত্বই দিল না। কারণ যে ওদেরকে ছেড়ে দিল, ওদের কানপুরের পুলিশ যদি একটু গুরুত্ব দিত তাহলে এটা বোধহয় তাড়াতাড়ি কাজটা হয়ে যেত। তারা ভোট ভাট এটা নিয়ে ব্যস্ত থাকলো, কিন্তু আমার ছেলে থাকলো না। আমি মনে করেছি এটা যদি না হয় তো আমি যোগী মহারাজের কাছে ডাইরেক্ট পৌঁছাবো। আমার ছেলে যদি ভালো চলে এলো তো চলে এলো, না তো আমি ডাইরেক্ট যোগী মহারাজের কাছে যাবো। কি করছে যে পুলিশগুলো কোনো কাজ করলো না, আমার ছেলেকে খুঁজে বাইর করার ব্যাপারে কোনো রকম গুরুত্ব দেখালো না। বয়স 28 বছর, ইন্ডিয়ান অয়েলে ফ্র্যাঞ্চাইজ চাইছে।
ওটাতে ছিল ও, হ্যাঁ অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এতে ছিল পোস্টে। আমি তো মায়ের আসলে আমাদের বাড়িতে মন্দির আছে মনসা মন্দির, সেই মায়ের আসলে আঁচল পেতে বসে আছি ছেলের অপেক্ষায়। যদি আমার ছেলে ফিরে এলো তো ফিরে এলো, যদি না আসে আমি সেই যোগী মহারাজের কাছে যাবো যে আপনার কি করে দেশ শাসন করছেন, যে একটা পুলিশ কিচ্ছু করছে না, দুটো ছেলেকে ধরা পড়লো, আমার ছেলের মোবাইল ধরা পড়লো, তাহলে কি আপনি দেশ শাসন করছেন মুখ্যমন্ত্রী হয়ে? বলে আমার ছেলে বলে স্যান করে, যেখানে থাকে বিদেশে গেছিল বাইরে, যেখানে থাকে ওই অন্য জায়গাতে স্যান করতে গেছিলো, স্যান করেছে, মোবাইলটা বলে রেখেছিল পাশে, মোবাইল ভুলে চলে এসে এবার বাড়ি যেখানে থাকে ওখানে দেখছে যে আমার মোবাইল নাই, তখন ফের আবার আনতে গেছে, তো অন্যজনা বলে স্যান করতে গেছে, তো যাই মোবাইল দেখছে নাই, তো ওকে বলছে আমার মোবাইল এখানে আমি ভুলে চলে গেলাম মোবাইলটা করে, তো বলছে আমি জানি না তোর মোবাইল, জানি না বলে তো খুঁজলো তো পারলো না, দিয়ে এখন ওখানে সবকে বলেছে আমার মোবাইলটা হারিয়ে গেছে, তো বলছে আমরা কেউ কুড়াই না মোবাইল, আমরা জানি না তোর মোবাইল। তারপরে বলেছে যে কে বলেছে একজনের কাছে একজন পাইয়েছে তো 1000 টাকা নিব, তো বলেছে না 1000 টাকা নিব না খো এই আমি আর দিব না মোবাইল দিয়ে, বলে মোবাইল নিয়ে কবে তার 2 দিন পরে বলে ভাগে গেছে বাড়ি ওই মোবাইল দিয়ে। আর তখন আমার ছেলে মোবাইলের লেগে ওর মন খারাপ খুব হয়ে গেছে, তখন ওই কাঁদছিল, কাঁদতে কাঁদতে 2-3 দিন খায়নি, কাজও যায়নি, নিয়ে তারপরে বলছে আমি বাড়ি চলে যাবো আর থাকবো না আমি, দিয়ে 100 টাকা কার কাছে নিয়েছে, শনিবারে 9টা-10টার দিকে ওই বলে ওখান থেকে বলে গাড়ি ধরেছে কি ধরে না, কি হয়েছে না হয়েছে আর কেউ বলতে পারছে না, দিয়ে বলতে পারছে না, নিয়ে সব কাছ থেকে এলো হচ্ছে সিবাই কই খোঁজ করছে, তো বলছে কি সিবাই নাই, বলে বাড়ি চলে গেছে, দিয়ে তখন ওরা দিনমান খোঁজাখুঁজি করেছে বলে পায়নি। আবার রাত্রের বেলায় আমার একটা ভাগিন জামাই আছে, ও আমার মেয়েকে ফোন করেছিল, যে আমার মেয়ে বলছে রাত 9টা-10টার দিকে বলছে মা এই একটা কথা শুনলাম, যে কী রে, বলছে কি প্রবীর, আমার ভাগিন জামাইয়ের নাম প্রবীর, বলছে প্রবীর ওখানে বিদেশে আছে, একসাথে কাজ করছিল, তো বলছে বলে সিবাইয়ের বলে মোবাইল হারিয়ে গেছে, তো সেই জন্য সিবাই বলে এখন খোঁজ পেয়েছেন? না খোঁজ পাইনি। কদিন হলো? আজ 4 দিন হলো, 4 দিনে পড়েছে, শনিবারে বইকাল হারিয়েছে, আজ 4 দিন হলো। কি আশঙ্কা করছেন? তো আশঙ্কা করছি আমার ছেলেকে আমি যেন ফিরে পাই। থানায় লিখিত করেছিলেন? থানাতে গেছিলাম, থানাতে ডায়েরি লাইনি। কেন নেয়নি? কেন কে জান, বলেছে যে এখানে হবে না, যেখানে বাইরে গেছিল ওখানেই ডায়েরিটা হবে, এরকম করে বলেছে। আপনার নাম? আমার নাম ঋতু কারাই। ভিন রাজ্যে কাজে গিয়ে মালদার 3 যুবক নিখোঁজ। তৃণমূলের অভিযোগ যে বিজেপি 100 দিনের কাজের টাকা বন্ধ করে দেওয়ায় তারা ভিন রাজ্যে যাচ্ছে। তৃণমূলের এই অভিযোগটাই একটা সবচেয়ে বড় মিথ্যা। আজকে এনআরজিএস প্রকল্পের এই 100 দিনের কাজের টাকার প্রকল্পের টাকা এরা যেভাবে নয়ছয় করেছে, আজকে মালদা জেলাতেও 2300 কোটি টাকা এরা নয়ছয় করেছে তৃণমূলের নেতা এবং কিছু আধিকারিক মিলে। স্বাভাবিকভাবে এগুলোতে প্রচুর কমপ্লেন হয়েছে হাইকোর্টে, এবং সেই জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট এই টাকাটাকে বন্ধ করেছে। কারণ সেন্ট্রাল গভর্নমেন্ট মানুষের কাজের জন্য টাকা দেয়, দুর্নীতি করে তৃণমূল নেতার পকেট ভরার জন্য টাকা দেয় না। আর পশ্চিমবঙ্গে কাজের কোনো অবকাশ নেই। যখন এনআরজিএস কাজ চলছিল, মানুষ 100 দিনের টাকা পাচ্ছিল, তখনও যেমন মানুষ বাইরে যেত, আমাদের জেলা থেকে 5 লক্ষ লোক পায় বাইরে যায় কাজে বিভিন্ন রাজ্যে, এখনও সেটা যাচ্ছে, কারণ এখানে কর্মসংস্থান নেই। আর 100 দিনের কাজের টাকার যে গল্পটা বলছে এরা, সেখানে যারা কার্ড হোল্ডার আছে, জব কার্ড হোল্ডার আছেন, তারা কাজ পায় না। সমস্ত কাজ আপনারা দেখবেন জেসিবি দিয়ে করিয়ে কন্ট্রাক্টর তৃণমূলের নেতারা টাকা মুনাফা করে, আর যাদের জব কার্ড আছে তাদেরকে কাউকে 100 টাকা 50 টাকা ধরিয়ে দেওয়া হয়। এই দুর্নীতি সারা পশ্চিমবঙ্গ জুড়ে চলছে, এবং তার উপরে পশ্চিমবঙ্গে কর্মসংস্থানের কোনো ব্যবস্থা এই গত 12-13 বছরে তৃণমূলের সরকার করতে পারছে না, করার ক্ষমতা নেই। স্বাভাবিকভাবে মানুষ বাইরে যাচ্ছে, এবং প্রতিদিনই আমরা খবরে দেখছি মাঝে মাঝে কেউ টাওয়ার থেকে পড়ে মারা যাচ্ছে, কেউ বাড়ির বিল্ডিং করতে মাটি চাপা পড়ে মারা যাচ্ছে, যুবকদের মৃত্যু হচ্ছে। প্রথম কথা, আমাদের কাছে এটা একটাই কথা আমরা বারবার বলেছি যে বাংলায় যথেষ্ট কাজের সুযোগ আছে, আর এই 100 দিনের কাজ কেন্দ্রীয় সরকার বন্ধ করে দেওয়ার ফলে এই ঘটনাগুলো ঘটছে, আর তারা বাইরে গেছে কাজ করতে। এখন আমাদের স্থানীয় যারা জনপ্রতিনিধি আছে তাদেরকে আমরা বলেছি সেই সব পরিবারের পাশে থেকে প্রশাসনিক এবং আমাদের রাজ্যের যে পোর্টাল, সেই পোর্টাল থেকে
এবং রাজ্য প্রশাসনের মাধ্যমে দিল্লি প্রশাসন, উত্তরপ্রদেশ প্রশাসন, যেসব প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে তাদেরকে যেন ফিরিয়ে আনার ব্যবস্থা করার জন্য আমাদের দলকে আমরা ওখানে সক্রিয়ভাবে নির্দেশ দিয়েছি।